গুড মর্নিং বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি অনেককেই দেখি ফুড ব্লগ করে, বিভিন্ন হোটেলের, রেস্টুরেন্টের, স্ট্রিট খাবারের সমস্ত ব্লগ করে। তো আজকে আমি চলে এসেছি ধর্মতলার ডেকার্স লেনে। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আমিও একটা ফুড ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এটা তো অনেকেই চেনো, ধর্মতলার ডেকার্স লেন। আর এখানে কি খাবার পাওয়া যায় না আমি সেটাই খালি ভেবে পাচ্ছি না। ঢোকার মুখ থেকে শুরু হয়েছে খাবার, চায়ের দোকান থেকে শুরু হয়েছে, ভাত, ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত রকমের, ভাত ডাল থেকে শুরু করে চপ কাটলেট থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। আর এখন তো অনেকের ব্লগে আমি এই ডেকার্স লেনের বিভিন্ন দোকানের দেখছি আর কি, ব্লগ দেখছি। তা আমি এর আগেও এখানে এসেছি আর কি, চিত্তদার দোকান। এখানে দেখো, এটাই হচ্ছে চিত্তদার সেই যেখানে চিকেন স্টু খুব বিখ্যাত। কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু এখানে আজকে চিকেন স্টু খাইনি। আমি মাসখানেক আগে এখানে চিকেন স্টু খেয়ে গেছি। আমার কিন্তু অতটা ভালো লাগেনি। তুলনামূলক ওই ফ্রাই যেগুলো ছিল সেগুলো একটু ভালো লেগেছে। আর এখানে দেখো যে চিকেন কাবাব, মোমো, চাউমিন সব কিছুই রয়েছে। বললাম না কি খাবারের দোকান এখানে নেই। তবে একদিনে তো সব খাওয়া সম্ভব নয়। এই জন্য যদি তোমরা ডেকার্স লেনের খাবার টেস্ট করতে চাও, তাহলে কিন্তু তোমাদের বারে বারে আসতে হবে, আর বিভিন্ন দোকানের খাবার তোমাদেরকে টেস্ট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ভিড়, কিসের ভিড় বুঝতে পারছো? ইনি হচ্ছেন সেই জয়মা তারা হোটেলের অরুণদা। আমি পরিশ্রম করে খাই, সোজা কথা, আমরা সবাই পরিশ্রম করে খাই, আমরা বিশাল হাইফাই নই। তো আমি সেই জায়গা থেকে আপনি যখন বললেন, আমি এটাও বলতে পারি যে এইসব মানুষগুলোকে হেল্প করবে যতটুকু পারেন। বললেন খুব ভালো লাগলো, হ্যাঁ যতটুকু পারবেন। এটা ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমিও কিন্তু আজ চলে এসেছিলাম অরুণদার দোকানের ভেজ খাবার টেস্ট করার জন্য। কিন্তু আমার ভাগ্যটাই আজকে খারাপ ছিল যে আমি কিন্তু অরুণদার দোকানের খাবার খেতে পারিনি। কারণ তোমরা ভিড় দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম ভিড়। আর এখানে আমি যে ঠেলে ভেতরে গিয়ে খাবার নেব, সেই শক্তি আমার আর ছিল না। বুঝতে পারছো খাবার কতটা টেস্টি হলে মানুষ এরকমভাবে ভিড় করে এখানে খাওয়ার জন্য আসছে। তবে আমিও কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরিনি। অরুণদার দোকানের পাশেই রয়েছে খোকনদার দোকানে। যে নীল গেঞ্জি পরা ভদ্রলোককে দেখলেন, উনি হচ্ছেন খোকনদা। ওনার হচ্ছে ভাতের হোটেল। 35 টাকা থেকে ভেজ থালি শুরু, চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি সমস্ত রকম রয়েছে বিভিন্ন রেটে। আমার মনে হয় আমাদের কলকাতা শহরেই এখনও পর্যন্ত 35 টাকায় ভাতের থালি পুরো পেট ভরা পাওয়া যায়। অন্য কোনো জায়গায় কিন্তু মনে হয় না পাওয়া যায় বলে। সবজি ভাত 30 টাকা থেকে শুরু, 30 আছে, 35 আছে। চিকেন ভাত হচ্ছে 80 টাকা, আর ডিম ভাত 45 টাকা। ওর সঙ্গে ডাল, সবজি, আলু ভাজা বা আলু চোখা যে কোনো একটা থাকবে। ভেজ থালি 30 টাকা থেকে 30 টাকা থেকে শুরু। কী আছে ভেজ থালিতে? আপনার মিনিকেট চালের ভাত থাকবে, মুগের ডাল, ভেজ ডাল এটা। আচ্ছা। আর আপনার সবজি একরকম থাকবে, 2 রকমের সবজি থাকবে, যে কোনো একরকম। আর থাকবে চাটনি থাকবে। আচ্ছা। আর এক থালি? আর কি বলছেন? এক থালি? এক থালি এটা যা বললাম, সবজি থালি, এটার সঙ্গে ডিমের থালি থাকবে। মাটন আর চিকেন কত বলবেন? চিকেন ভাত 80 টাকা, মাটন ভাত 160 টাকা। এই থালি সঙ্গে গরম গরম ভাতের থালা দেখো আমার সামনে চলে এসছে। এখানে রয়েছে দেরাদুন রাইস, মুগের ডাল, আর এটা হচ্ছে মিক্স ভেজ, সমস্ত রকম সবজি দিয়ে আর কি, বাঁধাকপি, কুমড়ো, আলু, আরও বিভিন্ন সবজি ছিল, সব মিশিয়ে মিক্স ভেজের একটা তরকারি। আর রয়েছে ঝুরু আলু ভাজা, গন্ধরাজ লেবু, সাথে পেঁয়াজ লঙ্কা তো রয়েছেই। আর আমি নিয়েছিলাম চিকেন থালি। এখানে দেখো চিকেনের 2টো পিস দিয়েছে, আর একটা বেশ বড় সাইজের আলু। আর তোমরা দেখো চিকেনটা তোমাদের দেখাচ্ছি, চিকেনটা কিন্তু বেশ ভালো সাইজ, আর চিকেনটা খেতেও খুব ভালো হয়েছে। শুধু চিকেন কেন, প্রত্যেকটা রান্নায় কিন্তু আমার ভালো লেগেছে। আর সাথে ছিল চাটনি। এবার চাটনি তোমরা টমেটো চাটনিও নিতে পারো, আর ধনেপাতা চাটনিও নিতে পারো। আমি ধনেপাতা চাটনিটা বেশি প্রেফার করি বলে আমি ধনেপাতা চাটনি নিয়েছি। ভীষণ ভালো লেগেছে ধনেপাতা চাটনি। প্রত্যেকটা রান্না আমার খুব ভালো লেগেছে, আর গরম গরম তো ভীষণই ভালো লেগেছে খেতে। খুব বেশি রিচ নয়, যেমন আমরা সাধারণত বাঙালি ঘরে যেরকম রান্না করি সেরকম ঘরোয়া খাওয়ার কিন্তু। আর সবথেকে বড় কথা, এত সস্তায় এত সুন্দর খাবার পরিবেশন করছেন ওনারা। এটা কিন্তু আমাদের কলকাতা বলেই সম্ভব। শুধু ওনার দোকানে খাবারের দাম কম তা নয়, কিন্তু ডেকার্স লেনে সমস্ত দোকানে কিন্তু তুলনামূলক খাবারের দাম অনেকটাই কম। চাইনিজ থেকে শুরু করে, তারপরে তোমাদের যেটা বললাম যে ভাজাভুজি থেকে শুরু করে মোমো, প্রতিটা জিনিসেরই খাবারের দাম কিন্তু অনেকটাই কম। দেখো কোথায় এসেছি আজকে, তোমাদের আগে দেখালাম জয়মা তারা ডেকার্স লেনের প্রসিদ্ধ দোকান। বুঝতে পারছো, এর আগে অনেক ব্লগে তোমরা দেখেছো। আর এই হচ্ছে যে অরুণদা, ফোনে ব্যস্ত। এই হচ্ছে জয়মা তারা হোটেলের মেন কর্ণধার। আমি কর্ণধার নই, আমি জয়মা তারা মায়ের ভীষণ ভক্ত, এইটুখানি বলতে পারি। আমার নাম অরুণ,
আর আমার দোকান হচ্ছে জয়মাতা। আচ্ছা একটুখানি বলবো, দাদা আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে হচ্ছে হাত মেনলি তো খিচুড়ি আমার মানে যেটা আমার ফেভারিট, আমি সবাইকে দেখি মানে ম্যাক্সিমাম সব খিচুড়িতেই মানে বিড়িটা বেশি আর কি। আমার আরো অনেক পনির কিছু রয়েছে। কুলচা, পনির কুলচা আছে, পনির বাটার মশলা, মটর পনির, ডাল মাখানি আছে, আলু 65, ফুলকপি গন্ধরাজ, আর হচ্ছে আপনার চানা পনির, মিক্সড পনির, পালঙ্গন পনির, মটর পনির, এগুলো আমি বেসিক্যালি এগুলোই বিক্রি করি। আচ্ছা আর এমনি প্যাক করে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, ফয়েল আপনার প্যাক করা আছে, কন্টেনার আছে, সব প্যাক করে নিই। হ্যাঁ সব প্যাক করে নেওয়া যাবে। মানে এখানে এমনি খাওয়ার ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, এরপরে মানে একটু আগে আরো মারাত্মক ভিড় ছিল, আমি তো দাঁড়াতেই পারছিলাম না, এখন একটু কমেছে আর কি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মাতা। জয় মাতা, জয় বড়। এবার বাড়ি ফেরার পালা। তবে এই মাসিমার হাতের খিচুড়ি খেতে কিন্তু আমি আবার আসবো জয়মাতারা হোটেলে। এখানে অনেকের কাছে শুনলাম খিচুড়িটা কিন্তু দারুণ বানায়, শুধু খিচুড়ি কেন, ওনাদের মানে ভেজ সমস্ত আইটেমগুলোই নাকি খুব ভালো খেতে। তো সেই জন্য আমি আবার আসবো এই মানে মনের ভাবনা নিয়েই এখন ফিরে যাচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।